মেজদা? হ্যাঁ গদাধর, কাল ভোর রাতে তোকে দণ্ডি ভাসাতে হবে। আমি তো দাদাকে সব বুঝিয়ে বলেছি। শোনো গদাধর, উপনয়নে 3 রাত্রি ব্রহ্মচারীর বেশে থাকা, তারপরই দণ্ডি ভাসানো, এই সবই শাস্ত্রের বিধান। সে তো সংসারী হবার জন্য মেজদা। ও কি রে, তুই কি তবে ব্রহ্মচারীর বেশ ত্যাগ করবি না? কেন গো মেজদা, এই বেশই তো বেশ। এই বেশ ত্যাগ করতে বলো না লক্ষ্মীটি। গদাধর, বাবার বড় সাধ ছিল আমি যেন বিদ্বান হই, পণ্ডিত হই। বাবা দেহ রাখলেন, বছর ঘুরে গেল, কিন্তু আমি তো আর লেখাপড়া শিখলাম না মেজদা। সংসার করে আমার কি লাভ হবে? গদাই মেজদা, না মা, গদাধর কিছুতেই দণ্ডি ভাষাতে রাজি নয়। রাজি নয়? রামকুমারও তো তাই বলছিল, কিন্তু তোরা একটু জোর করে রাজি করাতে পারলি না। দণ্ডি ভাষাতে বাধ্য করাবো মনে করেই তো গিয়েছিলাম মা, কিন্তু কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন কেমন হয়ে গেলাম, কোনো কথা বলতে পারলাম না, কিরকম সব গোলমাল হয়ে গেল। বলতে দিয়ে ওকে পুজোর অধিকার দেওয়াই বড় ভুল হয়ে গেছে মা। তুমি যাও মা, তুমি ওকে বুঝিয়ে বলো। তুমি যাও মা, ও যেন কেমন হয়ে গেছে। তুমি যাও মা, তুমি যাও। গদাধর, গদাই, গদাধর। মা, তুই কি দণ্ডি ভাসাবি না বাবা? তুমিও মনে করতে এসছো মা? হ্যাঁ বাবা। তুই কি সন্ন্যাসী হবি সত্যি? দোষ কি মা? না না না, তা হয় না গদাই, তা হয় না। গদাই, আচ্ছা বাবা, সংসারে থেকে কি সন্ন্যাসী হওয়া যায় না? মা, গদাই, তুই যে আমার সারা পৃথিবীটা জুড়ে আছিস গদাই। তুই যদি সংসার ছেড়ে চলে যাস, তাহলে পৃথিবীতে আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা? গদাই, হ্যাঁ তো বুঝিস বাবা, কিন্তু মায়ের এই কষ্টটা বুঝিস না। আমি যে তোর মা গদাই। তুমি কাঁদছো মা? আমি কি কোনো দিকে পা বাড়াতে পারি? সে ক্ষমতা কি আমার আছে? আমি কথা দিলাম মা, আমি কখনো শুক্র সন্ন্যাসী হব না। আর তোমার আদেশ, কাল ভোর রাত্রেই আমি আমার দণ্ডি ভাসিয়ে দেবো। গদাই, গদাই, গদাই।
चैतन संगति रेता भवती भवार्णव तरणे नौका महामाये जगन माता काली के घोर दक्षिणे विहान बंदनं देवी नमस्ते परमेश्वरी वनेश्वराय नरकर्णाय करुणाय ज्ञानप्रदाय करुणामय आगुराय कर्पूरकुण्ड भवालिन्दु जटाधारा दारिद्र दुख दहना नमो शिवाय ओ नमः शुभं नमः शुभं नमः शुभं नमो नमः बाणलिंग महाभाग संसार तहिमं प्रभु भोगीनां भोगो कर्तव्य मत्सदास्ते नमो नमः नमस्ते परमानंद नमो सोमार्थधारिणे नमो शिव नमो विश्वनाथ नमो महायोगी महेश्वरा আগে আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী রামকুমার ঠাকুর, আমি তারই ভাগ্নে হৃদয়। না না, তোমার কথা আমি বলছি না, ওই যিনি পুজো করছেন। ও ও তো আমার ছোট মামা গদাধর চট্টোপাধ্যায়। রামকুমার ঠাকুরের ছোট ভাই? আগে হ্যাঁ। ওই শিবমূর্তি কে নিয়ে এলো? গদাধর মামা নিজের হাতেই তৈরি করেছেন। নিজেই তৈরি করেছেন? ইয়ার কি দেখছেন সেজে বাবু, গদাই মামার হাতের ছোঁয়া পেলে সব মাটির মূর্তি একেবারে জ্যান্ত হয়ে ওঠে। পুজো হয়ে গেলে ও মূর্তি আমাকে দিয়ে দিতে পারো? মামা এক কথাই দিয়ে দেবেন। সেই গদাধর